বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, আর লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, দিনী যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিকতা সালাম। আসসালামু আলাইকুম এ রহমাতুল্লাহ এ বরকাতুহ। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে আজকে আমাদের ভাই ও বোনদের উদ্দেশ্য করে কিছু আলোচনা করব, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পৃথিবীতে ইসলাম ধর্ম প্রচার প্রসার করেছেন। তার মাধ্যমে আল কোরআন তিনি এই পৃথিবীতে প্রচার প্রসার করেছেন। তিনি এই পৃথিবীতে কালেমার দাওয়াত তিনি পৌঁছাইছেন। ওই সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কিছু মানুষ তারা কালেমাকে গ্রহণ করেছেন। তাই তাদের উপরেই এই দ্বীনি ধর্মের আল কোরআনের যে হুকুম তাদের কাছেই তিনি প্রচার প্রসার করেছেন। তার থেকে এই পৃথিবীতে এই ইসলাম ধর্ম এত ছড়ে গেছে। এই কালেমা যারা কেটে দেয়, এই কালেমা যারা অস্বীকার করে, তারা কেমন করে বলতে পারে যে আমরা দ্বীনি ধর্মের মানুষ, আমরা সেই আল কোরআনের মানুষ? কিভাবে তারা বলতে পারে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবকে তিনি এই পৃথিবীতে নিয়ে এসেছে, তার কিতাবের বাণী তারা বলবে, অথচ সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কালেমা সেটা কেটে দিবে এবং পড়ায় রাজি নয়। তাহলে তারাই যদি বলে যে আমরাই সেই দ্বীনি ধর্মের মানুষ, আমরাই সেই আল কোরআনের মানুষ, আমরাই সেই ন্যায়ের মানুষ, সত্যের পথ দেখাই, কিভাবে এই কথাগুলো তারা উপস্থাপন করে এটা আমার বুঝে আসে না। তো এখন আজকে যেহেতু আমার সেই দ্বীনি হেদায়েতি ভাই ও বোন, তাদেরকে উদ্দেশ্য করেই আমি এই কথাগুলো বলছি। আল্লাহ পাক আমাকে আপনাক যে পোশাক পরিধান করাইয়াছে, এই পোশাক মৃত্যুর আগ পর্যন্ত কখনই আপনিও খুলে আর একটা পড়তে পারবেন না, আমিও খুলে আর একটা পড়তে পারবো না। এটা মহা সত্য। যে পোশাকের কথা আমি বলছি, সেই পোশাক একমাত্র সেই মাতৃগর্ভে থেকেই আমাকে আপনাক পরিধান দিয়ে থাকেন। এখন সেই পোশাক আদিতেই যখন আদম হাওয়ার ব্যাপারে একটি কিতাব পাওয়া যায়, যে তারা যখন সেই উলঙ্গ হয়ে গেল, তখন এই লতা পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকতে থাকলো। তখন তো এই কাপড় পরিধান ছিল না, তাই তারা এই গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করলো। এখন বিভিন্ন প্রকারের ব্যবস্থা যেহেতু এই পৃথিবীতে এসেছে, তাই আমরা বিভিন্ন প্রকারের কাপড় দিয়ে আমরা সেই লজ্জাস্থান ঢাকার চেষ্টা করি। এখন কে কালো পোশাক পরছে, কে সাদা পোশাক পরছে, কে লাল পোশাক পরছে, এই পোশাকটা এখন যে সালাতের সাথে আমাদের এই পোশাকের কোনো সংযোগ নাই, যে পোশাকের সাথে মাতৃগর্ভে যে পোশাকের সাথে আমাদের সেই মহান স্রষ্টা আমাকে আপনাকে দিয়েছে, সেই পোশাকের সাথে এই দুনিয়াগত কোনো পোশাকের কোনো সংযোগ নাই। কেন নাই? আজ আমি এই পোশাক পরেছি, কালকে এই পোশাক খুলে থুয়ে আমি আর একটা পোশাক পরতে পারি। আর মাতৃগর্ভে থেকে যে পোশাক আমাকে আপনাকে দিয়েছে, এই পোশাক কখনই খোলা যায় না। হ্যাঁ, এই পোশাক আবার খোলা যায় কোন কর্ম করলে। আল্লাহ পাক সেই কিতাবের ভিতরেই বর্ণনা দিয়েছে যে যদি তুমি আল্লাহ পাকের দেওয়া পোশাককে যদি তুমি খুলে ফেলে দাও, তাহলে যত প্রকারের অন্যায় অপরাধ আছে, তুমি যদি সেইগুলোর ভিতরে লিপিবদ্ধ হয়ে থাকো, তাহলে তোমার এই সালাতের পোশাক টিকবে না এবং আপনি আপনি খুলে যাবে। যেখানে বলা আছে মিথ্যা বললে তোমার জবান থাকবে না, কুদৃষ্টি দিলে তোমার দৃষ্টি থাকবে না,
যদি তুমি কুমন্ত্রণা দাও, তোমার অন্তর থাকবে না। তাহলে যে সালাত পরিধান করার জন্য আমরা পরিপাটি করি, অবশ্যই সেখান থেকে অন্যায় অপরাধ থেকে আমরা বিরত থাকি, যেন আমরা উলঙ্গ না হয়ে যাই। তাহলে এই পথ চলা কত কঠিন এবং কষ্টজনক ব্যাপার। কেননা মুহূর্তে মুহূর্তে দেখা যায় এই অসতের ধোকা ফাঁকি সেই নফস আম্মারাত থেকে উঠে আসে। যেমন আমার পকেটে যদি 100 টাকা খুচরো থাকে, আর একটা ভাই যদি এসে বলে যে ভাই আমার এই 100 টাকা একটু খুচরো করে দেন, ফট করে আমরা কিন্তু বলে ফেলাই যে খুচরো নাই, টাকা ভাঙতি নাই, অথচ কিন্তু ছিল। তাহলে এটা যদি আমরা হঠাৎ করে এটা বলে ফেলাই, তাহলে তো পর মুহূর্তে কিন্তু আমাদের রব কিন্তু জানিয়ে দেয় যে এটা তুমি মিথ্যা বলে ফেললে, এটা হয়েছে হঠাতে। তাহলে যদি হঠাতে, আমি ইচ্ছে করে বলি নেই, এটা হয়েছে হঠাতে, এবং ইচ্ছে করে যদি বলি তাহলে এটা অন্যায় অপরাধ, এবং যার সাথে অন্যায় অপরাধ করলাম অবশ্যই তার কাছ থেকেই সেটা আমার আবার শুধরে নিতে হবে। আর যদি হঠাৎ করেই বলে থাকি তাহলে অবশ্যই আমার স্রষ্টার কাছে, আমার আল্লাহর কাছে সেটা ক্ষমা চাইতে হবে যে হে মালিক, হে আমার রব, আমি তো অজানায় হঠাতে আমি এই কথা বলে ফেলছি, তাহলে তুমি আমাকে ক্ষমা করো, নইলে তো আমার জবান টিকবে না। এই যে একটা ভয় ভীতি, সেই ভয়টা আমাদের প্রত্যেকের ভিতরে থাকার কথা, যেন আমাদের এই পোশাক খুলে না যায়। সর্বক্ষণ যদি আমরা এইরকম ভাবে আমাদের পোশাককে সেই পরিপাটি এবং সতের ভিতরে রাখতে চাই, এবং সেই সতের আইনের ভিতরে যারা থাকে তারা তো কখনই অন্যায় অপরাধ করতে পারে না। তাহলে এই পোশাকের কত মূল্য, আর এই দুনিয়ার যে পোশাক পরিধান করে এই পোশাকের কতটুকু মূল্য। এখন আপনি যদি সেই আল্লাহ পাকের সঠিক ইবাদতের মাধ্যমে যদি আল্লাহর কাছে আপনি যান, তাহলে আপনি কি এখন ঠ্যাং থুয়ে চলে যাবেন, নাকি এখন হাত থুয়ে চলে যাবেন? অবশ্যই পূর্ণ ধর্ম, পূর্ণ ইসলাম আল্লাহ পাক যা দিয়েছিল এইগুলোই তো নিয়ে আল্লাহর কাছে খাড়া হতে হবে। যেখানে আল্লাহ পাক ডাকিছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার প্রশান্ত আত্মা, তোমরা আমার কাছে আসো। তাহলে এই প্রশান্ত আত্মা যারা কায়েমৃত্যু করে তাদেরকেই তো আল্লাহ পাক ডাকবে। এখন যদি আমার জবান না থাকে, দৃষ্টি না থাকে, কান না থাকে, হাত না থাকে, পাও না থাকে, আমি আল্লাহ পাকের কাছে যাব কিভাবে? আমি তো একজন সেই অন্যায় অপরাধ করে এগুলো ক্ষয় করে ফেলেছি, আমার কাছে তো আর সেগুলো নাই। তাহলে আল্লাহ পাক যা দিয়েছিল, এখন যদি সে আল্লাহ পাক বলে আমি তোমাকে জবান দিয়েছিলাম, তোমার সেই জবানটা কই, কি জব দেব বলেন? এই ভয়ে আমরা আল্লাহ পাকের ইবাদত করি যে আমাদের দ্বারায় যেন কোনো অন্যায় অপরাধ না হয়। বিষয়টা হলো মানুষের মঙ্গল যাতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। মানুষের মঙ্গল হয় এবং নিজের মঙ্গল হয়। আমার নিজের যদি মঙ্গলের কথা আমি প্রচার করি, অবশ্যই মানুষের মঙ্গলের কথাটাও প্রচার হয়ে যাবে। যদি আমাদের ভিতরে কোনো হিংসা নিন্দা থাকে, তাহলে তো আমরা কখনই সেই আল কোরআনের ধর্ম আমরা পালন করি না। কেননা হিংসা তো সেই নফস আম্মারার বংশ, খারাপ কিছু। আমরা এগুলোর থেকে বিরত থাকব, আমরা এগুলোর ধারের ঘরেও যাব না। যারা ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে তারা কেমন মানুষ, আমরা তার থেকে দূরে থাকব। যারা সুদ ঘুষ খায়, মসজিদের টাকার কথা কয়ে তারা নিজেরাই খায়, এটা কেমন বিষয়? আমরা দুনিয়াতে দেখি অনেক জায়গায় জায়গায় কালেকশন করে, সেখানে যদি আমরা তত্ত্ব নেই, সেখানেও দেখা যায় যে সে যে কালেকশন করতেছে হয় মসজিদের, নয় ঈদগাহ মাঠের, নয় কবরস্থানের। অবশ্যই সেখানে তত্ত্ব নিয়ে যায়, যদি দেখা যায় সেখানে সেই জায়গাটাও
মানে উন্মুক্ত স্বাধীন রাষ্ট্রের আইন হিসেবে আছে, আবার সেখানে একটা কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে তার আয় ব্যয় সকল কিছুর হিসাব আছে। কি সুন্দরভাবে তারা পরিচালনা করতেছে। সেখানে মানুষ 10 টাকা 5 টাকা সেখানে দান করছে নির্দ্বিধায়। এখানে কোন মানুষ কিভাবে দিবে? এখানে কিসের আয় ব্যয় হিসাব আছে? সেখানে কোন আশায় মানুষ 10টা টাকা দিবে? টাকা দিয়ে কি সেই জান্নাত পাওয়া যায়? যদি টাকা দিয়ে যদি জান্নাত পাওয়া যাইতো, তাহলে তো এই পৃথিবীতে এমনও ধনত্ব মানুষ আছে, তারা টাকা দিয়ে ও 2 4 5টা 10টা জান্নাত কিনে রাখতো। কিন্তু আল কোরআন তো এটা বলে না। এখন এই যে মানুষ কালেকশন করে, অবশ্যই সেই একটা প্রতিষ্ঠান উন্নয়ন করা, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ মাঠ, মসজিদ ব্যবস্থাগুলো, এই প্রত্যেকটা ব্যবস্থাগুলো তো সেই ইসলাম ধর্মের মানুষ সেখানে মিলন মেলা হিসেবে এবং ইবাদত হিসেবে তারা কিন্তু এগুলো সেই পরিপাটি করে। 1 গাড়ি অথবা 10 গাড়ি মাটি ফেলাচ্ছে, সেখানে বাউন্ডারি করছে, সেখানে একটা ঘর দিচ্ছে, একটা মসজিদ হলে মসজিদের সুন্দর পরিবেশ করতেছে, এই যে এগুলো করতেছে। এখানে তো কোনো ব্যক্তিগত নাই যে ওইখানে কালেকশন করতেছে তারা ব্যক্তিগত নিয়ে ভয়ে তারা খাচ্ছে, এটা তো নাই। মানে কোন হিসেবে মানুষ অর্থ দিবে? আল্লাহ পাক কি বলেন নাই যারা হিসাব নিকাশ করে নিয়ে চলে তারাই তো সফল কাম? নাকি আমার টাকা আছে আর আমি কেবল জেহেন সেনে আমি উড়া দেবো, এর জন্য কি আমার হিসাব দিতে হবে না? যারা ব্যয় হিসেবী মানুষ, যারা ডাইন বাম বোঝে না, তাদের জন্য কি? তারা যা খুশি তাই করবে, আর এগুলোই এই মানুষ মেনে নিবে। ভাই, আপনারা যা খুশি তাই করেন, যেখানে ন্যায় নাই সেখানে আমি নাই, যেখানে অন্যায় আছে সেখানে আপনারা থাকতে পারেন, আমি থাকতে পারি না। আপনারা বরখাস্ত করবেন কাকে? আপনারা নিজেরাই বরখাস্তর যোগ্য হয়ে গেছেন। হিসাব করেন না যে এক সময় আপনাদের কাছে কত মানুষ ছিল আর এখন কেন মানুষ আসে না। আপনারা সেই বরখাস্তর যোগ্য প্রাপ্ত হয়ে গেছেন, আরও হয়ে যাবেন যখনই আপনারা সতের ঢাল ছেড়ে দিয়ে অসতের ঢাল ধরছেন, তখন অসতের ঢাল যে ভেঙে যাবে এটাই সত্য। আমার আর বলা লাগবে না। আমি যখন এই হিদায়েত গ্রহণ করি তখন আমার মুর্শিদ বলেছিল যে তোমাকে একঘরে করবে, তোমাকে কাফের বলবে, তোমাকে নাস্তিক বলবে, নানা রকমের তোমাকে ধিক্কার অপবাদ দিবে। তুমি সহ্য করতে পারবে? আমি বলছিলাম হ্যাঁ আমি পারবো। আজ আমি মনে করলাম আমার মুর্শিদের কথা তো সেটা বাস্তবায়ন হওয়া লাগবে। আজ সৃষ্টির গুণী মানব আমাকে কি আঘাত দিবে? তার থেকে যারা ঈমান আনয়নকারী তারা যদি আঘাত করে, এর থেকে আঘাত আর কি হতে পারে? তা আমার মুর্শিদ পাক যে বলেছে যে এগুলো তোমার উপর আসবে, তুমি কি মানতে পারবে? আমি বলছিলাম হ্যাঁ পারবো। এই যে কাফের বলা হয়, এখন কাফের যে বলা হয়, কোন কর্ম করলে সে কাফের হয় এরা না জানেও সেই উপদানটা দিয়ে থাকে। এখন আমি যদি আমার আল্লাহকে যদি আমি অস্বীকার করি, আমার আল্লাহর যে আদেশ নির্দেশ সেগুলো যদি আমি অস্বীকার করি, তাকেই বলা হয়েছে কাফের। আমার নফসের সাথে যদি আমি জুলুম করি, সেই হলো কাফের। তো আমি তো এই পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো জোর জুলুমি করতে যাইনি যে আমি তাদের কাছে কাফের হব। আমাকে একঘরে করে রাখবে। এই দুনিয়ার মানুষের কোনো আমি ক্ষতি করি নেই যে তারা আমাকে একঘরে করে রাখবে। কিন্তু আমাকে যেখানে একঘরে করে আমার চোষটা দিয়েছে যে সকল নুরিতন সত্যকে একঘরে করে তুমি তোমার আল্লাহকে, তোমার প্রভুকে, তোমার রবকে তুমি উপাসনা করো, এখানে আমাকে একঘরে করে দিছে। এখন এই দুনিয়ার মানুষ আমাকে একঘরে কি করবে? হ্যাঁ, ক্ষণিকের জন্য আমাকে আপনারা কষ্ট দিতে পারেন, কিন্তু আমার রব যদি আমার সাথে থাকে, এই কষ্ট আমার রবই সেটা দেখবে। কেননা আমি কাউকে কষ্ট দেই না যে সেখান থেকে আমি কষ্ট ফেরত পাবো। আমি ন্যায় বলতে যায়া যদি সেই অপরাধীদের কষ্ট লাগে থাকে, তাহলে আল কোরআন কেন বলে যে যারা অপরাধী তাদের
অন্যায়কারীকে যে সাপোর্ট করে সেও অন্যায়কারী। আল কোরআন তো এটাই বলে। তো এখানে আপনারা কি বলতে চান যে যারা অন্যায় করতেছে আমি তাহাকে সাহায্য করি? আমার দ্বারা সম্ভব হবে না। আমার রব আমাকে যতটুকু সত্য ন্যায় অন্যায় বোঝার মতো যেহেতু তৌফিক দিয়েছে, আমি অবশ্যই ন্যায় অন্যায় এগুলো বেছে পথ চলি। আমি আপনাদের কাছে এখন ঘৃণার পাত্র, আমার স্রষ্টার কাছে তো আর ঘৃণার পাত্র নয়। আমার স্রষ্টার কাছে যদি আমি ঘৃণার পাত্র হতাম তাহলে অবশ্যই আমার এই পৃথিবীতে এই মানব জন্ম হতো না। তাই তার কাছে তার মনোনীত প্রার্থী আমি, তাই আমাকে এই পৃথিবীতে আমাকে দণ্ডায়মান করেছে। আমার স্রষ্টা, আমার রব, আমার আল্লাহ আমাকে যা বলায় অবশ্যই সেগুলো সেই আমাকে বলায়। তে বিষয়, একজন মানুষ যদি হেদায়েত দিতে চায়, একজন মানুষের যদি সেই জীবন ব্যবস্থা বেঁধে দিতে চায়, তাহলে অবশ্যই ওই মানুষটার কিন্তু জীবনওয়ালা হতে হবে। জীবনে তুলে দেওয়ার যে একটা ব্যবস্থা, তো জীবনওয়ালা যদি না হন, আপনি কিভাবে একজন মানুষের দায়িত্ব নিয়ে সেটা কাজ করতে চান? কোন হিসাবে আপনি আর এক মানুষের দায়িত্ব নিয়ে আপনি হিদায়ত দিতে চান? হিদায়ত কোন ব্যক্তি দিতে পারে? এখন যিনি আদম নূরের দাবি করছে, যিনি আদম নূরের উপর এই হিদায়ত দিয়ে মানুষের দণ্ডায়মান করে দিছে, তে আপনি তো সেই ওই নূর অর্জনকারী না। যদি ওই নূর আপনি অর্জনকারী না হয়ে থাকেন, তাহলে কিভাবে আপনি আরেকজনকে হেদায়েত দেন? এখন যারা হেদায়েত দিচ্ছে, বিশ্বনবী হেদায়েত দিছে এবং তাদেরকে কালেমা দিছে। এখন এই সময় এই যুগে কিছু পীরপন্থী মানুষ তারাও যদি এটাই করে, তাহলে তো এক সোর্সে বলা যায় যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদের সেই কালেমা ছিনতাই করে নিয়ে আরেকজনকে দিচ্ছে। কেন? তার তো কিছু নাই। কেননা কালেমা তো দেয় একমাত্র সেই কালেমাধারী, যিনি কালেমার প্রাপ্ত, তিনি কালেমা দিতে পারেন। এখন আপনি কিভাবে দেন? আপনি কি সেই নূর অর্জন করেছেন? আর যদি অর্জন করেই থাকেন, তাহলে আপনার নূরের পরিচয় কি? একজন জিজ্ঞাসা করতেই পারে, আর করলেই কি সেটা দোষ হয়ে যাবে? একজন প্রশ্ন করে আর সেই প্রশ্নের জবাব না দিয়া তাকে দোষীমানা সরা দেওয়া হচ্ছে। কেন? দেখেন কোন আশায়, কোন লোভে এগুলো করছেন, করতে থাকেন। এই ঘাটাটা আপনারাই বের করে দিছেন, যার জন্য এখন সবাই বলতেছে আমু হেদায়েত দেব, আরেকজন বলতেছে আমু দেব। কেন? তুমি যদি সেই হুকুমত পায়া হেদায়েত দিতে চাও, তাই তো আমু তো সেই হুকুমতই পাইছি, তাই তো আমু তো দিতে পারি। আর অর্জন করার বিষয় নাই। আপনিও হুকুম পাইছেন, আমিও হুকুম পাইছি। এখন যার যার মতন একেবারে হেদায়েত দেওয়া শুরু করলো, কালেমা মানে কালেমাধারী হয়ে গেল। করেন। অবশ্যই একজন কালেমাজি ধারী হয়, সে আওয়ালের একজন সত্যধারী। আপনারা তাকে চেনেন না, সে বসেও থাকবে না। সত্য যে অর্জনকারী, সেই একমাত্র হিদায়েত দিতে পারে। নবী সত্য ছিল, নবী হিদায়েত দিছে, কালেমা দিছে। সর্বশেষে ভিডিও আর আমি লম্বা করব না, যে আমাকে আপনারা যতই গালি দেন আর যত যা কিছু করেন, আমি শামীমই থাকব। ক্ষতি নিশ্চিত আপনাদের হচ্ছে। তাকে আহ্বান করব যে ভাই, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। দেখো ইসলাম ধর্মের ভিতরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর আদর্শ আমাদের সামনে রেখে গেছেন। তার আদর্শই একজন মানুষ হওয়া যায়। এই আহ্বান করে তাকে ওই পথ থেকে এই দ্বীনি ধর্মে ছায়ার নিচে আনা আমাদের তো একান্তই যার যার কর্ম। তো যাই হোক, এর ভিতরেও আমার যদি কোনো হয়তো বলা কর ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে, তে আল্লাহর রস্তে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। কেননা মানুষ মাত্রা ভুল হতে পারে। অবশ্যই ভুল হলে সেই ভুলকে যে ধরিয়ে দিতে পারে, অবশ্যই আমার জন্য সেটা আমি মনে করি এটা আমার একটা মঙ্গল পথ
তিনি আমাকে দেখালেন। তো আমি আর বেশি বাড়াবো না, তাই আমার রবের তরফ থেকে আলোচনা শুরু করেছিলাম, আমার রবের তরফ থেকেই আলোচনা সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম এ রহমাতুল্লাহ এ বরকাতুহু।